হতাশারও বেশ কিছু বিষয় রয়েছে। যেমন আমরা বলতে চাই যে ঢাকার লিটন কুমার দাস তিনি তার ব্যাট প্যাচটা চলছেই 2023 সালের মার্চের পরে টি-20 ইন্টারন্যাশনালে তার মাত্র একটা 50, এখন 2025 সাল চলছে, এর ভেতরে মাত্র একটা 50 তিনি করেছেন। ভাবা হচ্ছে যে শান্ত যে টি-20-র ক্যাপ্টেন্সিটা ছেড়ে দিয়েছেন তার জায়গায় লিটন কুমার দাসকে স্থায়ীভাবে হয়তোবা এই ফরম্যাটের ক্যাপ্টেন্সিটা দেওয়া হবে, কিন্তু টি-20-তে তার পারফরমেন্সটা সেইভাবে আপ টু দ্য মার্ক না। বিপিএলেও তিনি খুব একটা সুবিধা এখন পর্যন্ত করতে পারেননি। হতাশার জায়গাটা কি বাড়ছে কিনা লিটনকে নিয়ে, স্পেশালি শর্টার ফরম্যাটে? লিটন আমাদের একটা স্বীকৃত ব্যাটসম্যান এবং উনি যথেষ্ট পরিপক্ক ব্যাটসম্যান, কিন্তু ক্রিকেট খেলায় যেটা আপনি বলছিলেন স্বতঃসিদ্ধ যে আমাদের কোনো সময় ব্যাট প্যাচ যাবে। বিশ্বের অনেক নামি দামি প্লেয়ারদেরও কিন্তু ব্যাট প্যাচ যাচ্ছে, এখনো দেখছেন আপনি বিরাট কোহলির কথা বলেন, রোহিত শর্মা বলেন, অনেকেরই খারাপ সময় যায়। কিন্তু লিটন কুমার দাসের জন্য আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট ক্যাজুয়ালি উনি খেলছেন যে কোনো খেলাই। উনি যেই শটগুলা খেলার প্রয়োজন নাই সেই অহেতুক শটগুলা খেলে কিন্তু উনি প্রতিটা বার উনি কিন্তু হোঁচট খাচ্ছেন। এই জায়গাটায় ওনার একটু কাজ করার আছেন। আমি বলতে চাই আমাদের বাংলাদেশি কোচ সালাউদ্দিন সাহেব উনি আছেন দলের সাথে, উনি নিশ্চিতভাবে এই জিনিসগুলা দেখছেন। লিটন কুমার দাসকে যদি আমরা এখন হারিয়ে ফেলি, ইটস টু আর্লি ফর লিটন টু এক্সিট ফ্রম বাংলাদেশ টিম, কারণ লিটন কুমারকে আমাদের এখনো প্রয়োজন আছে। যেমন কিছু প্লেয়ার আছেন যারা অনেক দিন আরো খেলতে পারবেন, তার মধ্যে আমি মনে করি লিটন কুমার দাস ইজ ওয়ান প্লেয়ার যার উপরে আমাদের নির্ভরতা অনেক বেশি। কিন্তু তিনি যে কোনো কারণেই হচ্ছে বেশ এলোমেলো খেলা খেলছেন, যারা খুব নিখুঁতভাবে তাকে পর্যবেক্ষণ করছেন। আপনি দেখবেন উনি অনেক অহেতুক শট খেলছেন, পুল শট খেলতে যে আউট হচ্ছেন, অহেতুক খোঁচা দিতে যে আউট হচ্ছে। এই জায়গাগুলো উনি পরিহার করতে পারলে অল্প কিছু সময় একটু সেটেল হলেই কিন্তু উনি ভালো খেলতে পারেন। এবং আমরা দেখেছি যে লিটন কুমার দাসকে আমরা টেস্ট খেলায় বেশ খানিকটা নিচে নামাতাম এবং সেই জায়গায় পুরাতন বলে উনি ভালো খেলছেন। কিন্তু যখনই আপনি শর্টার ভার্সনে আসছেন উনি কিন্তু উপরের দিকে খেলছেন, তার উপরে দল আস্থা রাখছেন নতুন বলে। এই নতুন বলে কিন্তু উনি যথেষ্টই ধুঁকছেন এবং সেই জায়গাটায় যদি উনি একটু কাজ করেন, আশা করি এই টি-20-তে সিলেট চিটাগং যে কোনো পর্বেই উনি ফিরে আসবেন এবং সেটাই হবে আমাদের জন্য অনেকটা বড় পাওয়া। কারণ সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি, এই ট্রফিতে লিটন কুমার দাসের প্রেজেন্সটা আমাদের দরকার, এই তার ফিরে আসাটা। নিঃসন্দেহে এরকম সেই হতাশায় বিষয়টা তো কিন্তু আলটিমেটলি বেশ লম্বা একটা ব্যাট প্যাচ তিনি কাটাচ্ছেন, স্পেশালি যদি টি-20-র ফরম্যাটটা কিংবা ওয়ানডেতেও আমরা যদি দেখি, দুই ফরম্যাটই আসলে 2023 সালের পরে তিনি আর কোনো 50 পাননি। সেটা তো অনেক বড় একটা ব্যাট প্যাচ বলতে হবে। যার কথা বলছিলাম আসলে লিটন যে জায়গায় ক্যাপ্টেন্সির রিপ্লেসমেন্ট হতে যান, নাজমুল হোসেন শান্ত, তিনিও তো শর্টার ফরম্যাটে খুব একটা ফর্মে নেই। আমরা বিপিএলে দেখেছি যে 9 এবং 0 রান করেছেন দুটো ম্যাচে, তিনি টপ অর্ডারে ব্যাট করছেন। এবং একই সঙ্গে শান্তর ক্ষেত্রে আমরা দেখেছি যদিও এনসিএল এর একটা ম্যাচে 48 বলে 78 রানের একটা বিধ্বংসী ইনিংস তিনি খেলেছেন, কিন্তু বিপিএলে এসে আবারও সেই ব্যাট প্যাচের আভাসটা তিনি দিচ্ছেন। নাজমুল শান্তর প্রবলেমটা কি আসলে? আপনি তো লিটনের কথা বলছিলেন, নতুন বলে তার দুর্বলতাটা বরাবরই চোখে পড়ছে। নাজমুল শান্তর ক্ষেত্রে, তার মতন একজন ক্লাস ব্যাটসম্যানের ক্ষেত্রে আসলে সমস্যাটা কোথায়? আমার মনে হয় নাজমুল শান্তর উপরে যে আমরা বাড়তি চাপটা দিয়েছিলাম দল অধিনায়কের, সেটা পরে ওনার ইনজুরি এবং সেই সময়টা উনি অনেকটাই খারাপ খেলেছেন। একটা প্লেয়ার যখন আপনার ব্যাট প্যাচ যায় বা খারাপ খেলতে থাকেন, সেখান থেকে ফিরে আসাটার জন্য বড় ইনিংস, অন্ততপক্ষে 2-3টা বড় ইনিংসের প্রয়োজন হয়। সেই জায়গাটা থেকে নাজমুল এখনো পিছিয়ে আছেন, বা উনি ফুরিয়ে যান নাই। আমি নিশ্চিতভাবে আপনাকে বলতে পারি এই টি-20 আমাদের বিপিএল যে চলছে সেখানে উনি ফিরে আসবেন এবং উনি ভালো খেলবেন, কারণ তার উপরে এখন সেই বাড়তি চাপটাও নাই এবং তার ফিরে আসার একটা আকাঙ্ক্ষা আছে। সেই জায়গাটা থেকে আশা করতে চাই খালেদ যে উনি ফিরে আসবেন। এবং ইনজুরির পর থেকে যেহেতু উনি খেলছেন, কিছুটা তো উনি এখনো অস্বস্তিতে আছেন। এবং একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের আজকে এই পুরো বিপিএল এ আমরা যেই ধরনের বোলার এখন ফেস করছি, আমাদের নিজস্ব বোলার, আপনি হয়তোবা জানেন অনেক সময় আমরা শুনেছি যে আমাদের বোলারদেরকে অনেকে নেটেও সঠিকভাবে ফেস করেন না প্র্যাকটিসের সময়। আশা করি এই জিনিসটাকে পরিবর্তন হবে। আমাদের যে সমস্ত পেস বোলার আছেন তাদেরকে আমাদের প্লেয়াররা প্রতিনিয়ত নেটে ফেস করবেন এবং তারা কিন্তু এখন যেভাবে দারুণ বল করছেন, তারা কিন্তু যে কোনো ব্যাটসম্যানকে নাজেহাল করার জন্য যথেষ্ট। তো সেই জায়গাগুলোতে এখন তারা অভ্যস্ত হতে হবে এই পেস বোলিং এর সাথে। এবং আমাদের